আজকে এম খান 7 লঞ্চ বেশ ভালো পরিমাণে খেলা দেখাচ্ছে। অলরেডি দুটো লঞ্চকে ওভারটেক করেছে এম খান 7, আর এখন তার নেক্সট টার্গেট হচ্ছে সুরভি 7 লঞ্চকে ওভারটেক করার জন্য। দুটো লঞ্চে কিন্তু শেষে কিন্তু 7 রয়েছে, সুরভি 7 এবং এম খান 7। তো আশা করা যায় যে খুব শীঘ্রই এই এম খান 7 লঞ্চ সুরভি 7 লঞ্চকে ওভারটেক করবে। তো পজিশন দেখে তাই মনে হচ্ছে। তো দেখা যাক যে 2-4 মিনিটের ভিতরে এম খান 7 সুরভি 7 লঞ্চকে ওভারটেক করতে পারে কিনা বরিশালের রানী খ্যাত সুরভি 7। তো সেটাই দেখাবো আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো অলরেডি কিন্তু এম খান 7 কিন্তু দুটি লঞ্চকে ওভারটেক করে ফেলেছে, সেটি হচ্ছে আপনার কুয়াকাটা 2 এবং পালাবাদ 18। তো সবগুলো ভিডিও কিন্তু আমি পার্টে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর ফুল ভিডিও আপলোড দিব খুব শীঘ্রই। যে বলে আজকে হচ্ছে 23শে মার্চ, যে বরিশাল থেকে যে কটি লঞ্চ ছেড়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে, মোট 9টি লঞ্চ। এই 9টি লঞ্চের ভিডিও আপনাদেরকে খুব শীঘ্রই আমি দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে দেখাবো পার্টে যে সুরভি 7 লঞ্চ ওভারটেক করলো, এটা একটা ভিডিও। কুয়াকাটা 2 লঞ্চ ওভারটেক করলো, সেটা একটা ভিডিও। এবং পালাবাদ 18 লঞ্চকে ওভারটেক করলো, তার একটা ভিডিও। আমি আপনাদেরকে পার্টে ভিডিও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আর এখন বর্তমানে দেখতেছেন যে এই এম খান 7 তার দুর্দান্ত গতি নিয়ে সুরভি 7 লঞ্চকে ওভারটেক করার জন্য ধীরে যাচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি যে এই এম খান 7 কিন্তু বরিশাল থেকে সবার শেষে ছেড়েছে, আর ঢাকা যাবে সবার আগে। তো মানামিল লঞ্চের আগে ঢাকা যেতে মনে হয় না পারবে, কারণ বর্তমানে ঢাকা বরিশাল নো রোডে স্পিড মাস্টার খেলা যদি বলে থাকি, এম খান 7 এবং এমবি মানামি লঞ্চ, এই দুটি লঞ্চে কিন্তু ঢাকা বরিশাল নো রুটে যাত্রীদের চাহিদার শীর্ষে রয়েছে এই দুইটি লঞ্চ। তো দেখা যাক যে এই এম খান 7 মানামি লঞ্চকে ওভারটেক করতে পারে কিনা, যেহেতু এম খান 7 বরিশাল থেকে সবার শেষে ছেড়েছিল। তো দেখার পালা হচ্ছে যে পারবে কিনা। তো আপনাদের কাছে কি মনে হয় যে এম খান 7 কি এমবি মানামি লঞ্চকে ওভারটেক করতে